আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে একথা বলেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয়, সেক্ষেত্রে সাংবাদিকদের জনসচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনী কিভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ অনিয়ম রোধে করণীয় কি, সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশাও আছে। তিনি আরও বলেন, সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে, নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখা হবে। এছাড়া তদন্ত ছাড়া যাতে কাউকে গ্রেপ্তার না করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা সহায়তা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা প্রদান করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদানের লক্ষ্যে এ সংক্রান্ত একটি চেক স্বাক্ষর করে প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতিমধ্যে সেটি গ্রহণ করেছে। উল্লেখ্য, আগস্টে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ জাতীয় অফিসের জেন্ডার অফিসার তহমিনা হক, শিশু সুরক্ষা স্পেশালিস্ট মনিরা হাসান, শাবনাজ জাহেরিন। সভায় বাল্যবিয়ের নেতিবাচক দিক তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের কারণ ও এর প্রতিকার বিষয়ে আলোচনা করা হয় এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। ইউনিসেফের অর্থায়নে সভায় শিক্ষক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। নাটোর পৌরসভা এলাকায় দুর্গাপূজা আয়োজনে চলছে প্রস্তুতি। গত বছর ৩৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এবার একটি বৃদ্ধি পেয়ে ৪০টি মণ্ডপে পূজা উদযাপন হতে যাচ্ছে। পূজা আয়োজন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন দুর্গাপূজা আয়োজনে নাটোরে চলছে প্রস্তুতি পর্ব। প্রতিমা তৈরিকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী তন্ময় সরকার জানান, আমরা প্রতিমা যেভাবে অন্যান্য বছরে যেভাবে প্রতিমার কাজ শুরু হয়, আমাদেরও এবছরও ওইভাবেই কাজ শুরু হয়েছে। বর্তমানে সময়টা খুবই ব্যস্ততা শোনা যাচ্ছে, দিন আর বেশি নাই। পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বললেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যে নির্দেশনা, সব জায়গাতেই সুষ্ঠুভাবে পূজা হবে এবং পূজার জন্য যারা যারা পূজার সঙ্গে সম্পৃক্ত সকল পূজা কমিটি এই বিষয়ে দায়িত্ব পালন করবে যে পূজার জন্য সব ধরনের সুষ্ঠু ব্যবস্থা বজায় থাকবে, নিরাপত্তা যাতে সুষ্ঠুভাবে থাকে। নাটোরেও তার ব্যত্যয় ঘটেনি। নাটোরের পুলিশ সুপার ইতিমধ্যে মিটিং করেছেন আমাদেরকে নিয়ে। নাটোর জেলার সমস্ত উপজেলাগুলোর সমস্ত সভাপতি, সম্পাদক এবং পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে মিটিং করেছেন যাতে সুষ্ঠুভাবে পূজা নিরাপত্তার সঙ্গে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। নাটোর পৌরসভা এলাকায় এবার পূজার পরিধি বাড়ছে। পূজা হবে সম্প্রীতির বন্ধনে, আনন্দমুখর। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীর চারঘাটে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারঘাটের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়। ৩,০০০ কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও কীটনাশক উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।